পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তোমাকে আমি সত্যি চিনতে পারছি না শৈল। তুমি কি সেই বিখ্যাত দর্ধন্য প্রতাপশালিনী শৈলমা, নাকি তার প্রেতাত্মা? তোমার রক্ত কি সাপের রক্তের মতন ঠান্ডা হয়ে গেল? কিন্তু শৈল, সাপেরও শীত ঘুম ভাঙে, আর ভাঙার পর উঠে আবার ছবল মারার জন্য প্রস্তুত হয়। কিন্তু তোমার মধ্যে তো কিছুই দেখছি না। মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়ে কিরকম একটা ক্লিপের মতন হয়ে গেছে তুমি। শৈল, তুমি যখন খুব ছোট ছিলে, বাচ্চা মেয়ে, তখনই তোমার কথায় বাড়ির সবাই উঠতো বসতো। তোমার মুখ থেকে কোনো কথা খসার আগেই হুড়োহুড়ি পড়ে যেত সেটা পালন করার জন্য। পান থেকে চুন খসলে তুমি হাতে মাথা কাটতে সবার। আর আজ সেই শৈল এরম ভাবে পড়ে পড়ে মার খাচ্ছে, অপমানিত হচ্ছে। চুপ করো, আমি এসব আর শুনতে চাই না। এসব আমার অতীত, আমি ভুলে গেছি, আমি আর শুনতে চাই না। চুপ করো। সেই অতীতই ছিল অনেক বেশি আলোকময় শৈল, তোমার অহংবোধের চূড়ান্ত প্রকাশ। একসময় শুধু বাড়ির লোক কেন, দেশ বিদেশের বহু মানুষ শুধু তোমার একটু কৃপা পাওয়ার জন্য তোমার পায়ের কাছে পড়ে থাকতো। আর আজ বাড়ির সবাই তোমাকে অপমান করছে, তাও একটা বাচ্চা মেয়ের জন্য। সত্যি শৈল, আজ তোমাকে দেখে আমার করুণা হয়। তোমাকে বলেছি না আমাকে অতীতের কথা মনে করাবে না। আমি ওই পাপের জীবন ছেড়ে এসেছি আমি। আসলে শৈল, পাপ তোমার রক্তের প্রতিটা কণায় আছে। তুমি পাপ ছাড়তে চাইলেও পাপ তোমাকে ছাড়বে না। আর পাপ কোথায় নেই? স্থলে, জলে, অন্তরিক্ষে সর্বত্র পাপের অবাধ বিচরণ। এটা সত্যযুগ নয় শৈল। ভালো হতে চাইলেও ভালো হওয়া যায় না। পরিবেশ পরিস্থিতি তোমাকে ভালো হতে দেবে না। মনে রেখো শৈল, শিকার আর শিকারী কখনো বন্ধু হতে পারে না। গৌরী তোমার শত্রু, আর গৌরী সন্তান হবার পর থেকে শত্রুতা ছাড়া তোমার সঙ্গে আর কিচ্ছু করেনি। চুপ করো, এসব ভুল। আমি তারার জন্যই পুনর্জন্ম পেয়েছি। তুমি চুপ করো, এসব ভুল, একদম ভুল। এত সহজে হয় না শৈল। তুমি তো একসময় গৌরীর মেয়েকে মারতে গেছিলে। ও জন্মের পর ওকে জলে ডুবিয়ে মারতে চাইছিলে, ওকে বিষ খাওয়াতে গেছিলে, ওকে আছাড় মেরে মারতে চাইছিলে। ভুল করেছি, আমি অন্যায় করেছি, আর বলো না। তুমি শুনতে না চাইলেই কি আর সত্যিটা বদলে যাবে? চুপ করবে তুমি। এইটাই তো বলছিলাম। এই রাগ, এই তেজ, এটাই তো আসল শৈল। চলে যাও তুমি। বাবা, তুমি এখান থেকে চলে যাও। তুমি আমাকে যতই উত্তেজিত করে তোলার চেষ্টা করো না কেন, আমি কোনো পাপ, কোনো অন্যায় আমি করব না। যাও, চলে যাও। এনে, এটা বন্ধুর জন্য, বন্ধুর হাতে পরিয়ে দিবি, কেমন? সবাই কি বলছে জানো, আমার সঙ্গে বন্ধু কথা বলবে না, হাতে টাকা বাঁধবে না। কে বলেছে বাঁধবে না? বন্ধু, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। না না বন্ধু, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তুমি তো কোনো ভুল করোনি। দোষ করলে মানুষ ক্ষমা চায়। দাও, হাতটা দাও। কোথায় আমার তারামা, কোথায়? হ্যাঁ, এই তো আমি জানতাম মন্দিরে থাকবি তুই। আমি
তুই জানিস না কাজে বেরোনোর সময় তোর মুখটা না দেখে বেরোলে আমার সারাদিন মনটা খারাপ হয়ে থাকে। ও ডাক্তারবাবু, বলছি আজ একটু তাড়াতাড়ি ফিরো তো। নীলা দিদি এত ভালো একটা খবর দিল, কিছু কেনাকাটি করার আছে। আচ্ছা ঠিক আছে, আমি ফিরে আসবো, এবার আসি। হ্যাঁ, সাবধানে যাও। বাবাই, কি হয়েছে মা? সবাই তো বিপত্তারিণীর টাকা বেঁধেছে, তুমি কেন বাঁধনি? কেন বাঁধিনি? আসলে কি বলতো মা, আমার না এইসব তাগা তাবিজে বিশ্বাস নেই। আর তুই তো জানিস যে আমি ঠাকুরের কোনো মন্ত্র পড়ি না, অঞ্জলি দিই না। জানো বাবাই, বিপত্তারিণীর টাকা বাঁধলে মা সব বিপদ থেকে রক্ষা করে। তোমাকে আমি টাকা না বেঁধে যেতে দেব না। আরে কি মুশকিল, শান এসব মানে না, এসব করে না, এটা তো বাড়িতে সবাই জানে। তার জন্য ছেলেটা বাড়ি থেকে বেরোচ্ছে, এভাবে পিছু টাকার কোনো মানে হয়? এখানে আমি আর আমার মেয়ে কথা বলছি, বাকিদের তো কারোর কথা বলার প্রয়োজন নেই। আমার মেয়ে যা চাইবে তাই হবে। তুই যা মা, গিয়ে টাকাটা নিয়ে আয়, বেঁধে দে। এবার দেখো বাবাই, মা তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। বাবা, ঈশানও হাতে তাগা বাঁধছে। এই দৃশ্য যে কোনোদিনও দেখতে হবে সেটা কিন্তু আমি ভাবিনি। বাপ সোহাগী মেয়ে আমাদের, তারা যা বলবে ওর বাবাইও মুখ বুঝে সেটাই মেনে নেবে। যা বলেছ মেজে কাকিমণি, আজ অব্দি স্বেচ্ছায় যে কাজ করেনি, কেউ যেটা করাতে পারেনি, মেয়ে কিন্তু ঠিক করিয়ে নিল। পুরো টাকাটা আমি একসাথে দিতে পারবো না, আমাকে আরেকটু সময় দাও। আমাকে গেমটা খেলতে দাও, আর আমি নেক্সট লেভেলটা ঠিক জিতে যাব। আমার এখন টাকাটা নেই হাতে, সত্যি বলছি। আমি টাকাটা পেলেই আমি তোমাকে দিয়ে। হ্যালো হ্যালো, কি হয়েছে রে চিকু? মুখটা অমন করে আছিস কেন? কি আবার হবে? কিছু হয়নি। আমার ঘরে এসেছো কেন? আশ্চর্য, আমি কি এখন তোর ঘরেও আসতে পারবো না? আর তোকে যে এতবার করে বললাম পুজোয় যেতে, গৌরীও বললো, তুই গেলি না কেন? আমার এত লোকের সাথে কথা বলতে ভালো লাগছে না। গিভ মি সাম স্পেস মা, দাও না আমাকে আমার মতো থাকতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।